হ্যাপি বার্থডে তানিশা। তো এখানে কি হচ্ছে তুবা? দিদিকে তুমি মারছো কেন? দেখি দেখি মুখটা দেখি। দিদির সাথে কি হচ্ছে? ওই দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসাম ব্লগ। এখন সকাল হয়ে গেছে, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আর মো স্কুলে গেছে আর মুস্কানের কাল এক্সাম আছে, তো মুস্কান কাল যায়নি। সকাল সকাল আমি ব্রেকফাস্টের জন্য আমি বানাচ্ছি ঘুগনি, আর এখানে আমি 6খানা পরোটা করবো। পরোটা বেশি করব না, 6খানা পরোটা করব। তো পরোটাগুলো সেঁকে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 8টা 20। আর মুস্কানের বাবা আজকে যাবে রেশন তুলতে, কারণ কি আজ কদিন রেশনে চাল নেই, পায়রাগুলো দিতে হয়, তো সময় হয়ে উঠছে না, তো আজকে যাবে। তো আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি করে দিই। তো আমার ব্রেকফাস্ট রেডি, মুস্কানের বাবার ব্রেকফাস্ট, মুস্কানের ব্রেকফাস্ট। মুস্কান তো পেঁয়াজ খাবে না, কাঁচা লঙ্কা খাবে না। গুড মর্নিং। কেমন আছো? ভালো ভালো। মুস্কান তুই কেমন? তুই তো খারাপ সবসময়, অলওয়েজ খারাপ, গায়ে ব্যথা। হ্যাঁ, ঘুগনি করেছি আর গমের আটার পরোটা। গমের আটা মানে যে আটা রুটি খাই আর কি, পিওর ময়দা না, গমের আটা ময়দা মিক্সড করে। আমি তো রোজই কষ্ট করি, তুমি আজকে সবাই বুঝতে পারলে আমি কষ্ট করি। এ বাবা, আমি হালকা পাতলা করলে ভালো হতো। সকালে না আমার প্লেন রুটি শুকনো রুটি শুধু রাত্রি ভালো লাগে, সকালবেলা আমার একদম যেন খেতে পারি না শুকনো রুটি। তাও আমি না, ঝুরি ভাজা নেই। বছর ঝুরি ভাজা আনো না, তুমি নিজেই যাও না। মুস্কান বল সেই কোন জন্মে এনেছিল। তো এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে, শসা আছে তো ফ্রিজে ঠান্ডা, শসা দেখবি ঘুগনির মধ্যে দিলে তো সে যেন ফ্রিজে থাকার জল বেরোয় আর জ্যাব 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 করে, তাই না? তা আমি ঘুগনি দিয়ে খাবো না, আমি পরোটা চা খাবো। চাননি মেয়ের ঘুম পড়াচ্ছে। আর এক্ষুনি তো ঘুগনি বাসি দিয়েছি নাকি? এক্ষুনি করেছি, এক্ষুনি আমি 10 মিনিটে ঘুগনি বানিয়েছি। তো মুস্কান আজকের স্কুলে যায়নি, কেন করে? কালকের এক্সাম আছে আর মুস্কান আজকের পড়ে। ও কাল ছুটি না, কাল মহরম না। তো আমি দুধ ফুটিয়ে রেখেছি, তো এবার চাটা করছি। এই যে চা, আর আজকের আমার গ্যাসে দুধ পড়ে কি হাল। সকালবেলা ধোয়া মোছা, রাত্রে ধুয়ে মুছে সব রেখেছিলাম, তা সত্ত্বেও এই কি অবস্থা, গ্যাসটা পুরো নোংরা হয়ে গেল। আবার এক্ষুনি পরিষ্কার করবো, তারপর রান্নাঘরে যাবো, রান্না করব। আর এখানে এই রুটিটা একটা ছিল মৌসুমের জন্য, কালকের বেশি এনেছিল, রুটিটা নষ্ট হচ্ছে বলে, নষ্ট মানে ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখি বা যেখানে রাখি বাসি তো হবেই, ওই জন্য বের করে গরম করেছি। যদি আমি আর চাটনি মিলে খাবো, এখানে পরোটাও আছে আর রুটি মিলিয়ে মিশিয়ে খাবো, ফেলে না দিতে হয়। এই আর কি, চাটা হয়ে গেছে, এবার চাটা ঢালবো, ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই। আমি 3 জনা চা করে নিই, চাটনির চা কম পড়েছে, ওই জন্য চাটনি তো দুধ ফুটিয়ে দিয়ে এসেছি। টুবা গুড মর্নিং, টুবা আমার সোনা টুবা, গুড মর্নিং টুবা, গুড মর্নিং টুবা সোনা। এসো চা খাবে, এসো। তো আমার আর চাটনি, ও চাটনি পরোটা বাড়ি ঘরে আছে, তো আমি চা নিয়ে পরোটা রুটি নিয়ে চলে এসেছি। এই দিদি, ওটা দিদি হয়, বড়দি, আর বসিরহাটে মেজদি, আর আমাদের এখানে ও না, আমাদের মৌ মেজদি, আর বসিরহাটে ছোটদি, তানসা দিদি ছোটদি, তাই তো? তুমি এবার এই করবে না, ঠিক আছে? তার তুবা কথা বলতে শিখে গেছে, এখন ডাকে। কালকে এসি মিস্ত্রি আসছে, তার ডাকছে এই। আমার সোনা মামা, কি বলতে চাইছো? তো আমার চাটা খেয়ে নিয়ে এবার দেখো, চা ঠান্ডা হয়ে গেল তোমার। মুস্কান, চা ঠান্ডা হয়ে গেল। চাননি তো, চা নেই। বসিয়ে দিয়েছি এখানে পটলগুলো আলু দিয়ে ভেজে নিচ্ছি। এবার পটল আলু চিংড়ি মাছের ঝোল হবে। আর এখানে চিংড়ি মাছ চাটনি কুটে পরিষ্কার হয়ে গেছে, আর এখানে ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে করব, আর একটু কাঁঠালের দানা পটলের সঙ্গে দেবো, দিয়ে তরকারি করব। আর এখানে চাটনি, মেয়ের ভাত। এখানে কি হচ্ছে তুবা? দিদিকে তুমি মারছো কেন? দেখি দেখি মুখটা দেখি। দিদির সাথে কি হচ্ছে? ওই দেখো,
এতক্ষণ ধরে কামড়ে কামড়ে রাখছিল না ওর। এই তুবা, কি হয়েছে? ওটা তুবা, নিতে হবে না। তুবা, এখানে মুস্কান পড়ছে, ও ওর উপরে শুয়ে পড়ে কি করছে? এই এই কই দেখি দেখি, কই তুবা? দিদি জ্বালাতন করছে, দিদি জ্বালাতন করছে। হ্যাঁ ও তুবা, দিদি তোমার খেয়ে নেবে। তুবা কি দিদি ব্রাশ করেনি? ও ব্রাশ করেনি, কালের গন্ধ না। তুবা দিদি ব্রাশ করেনি তো? তোমার মেয়ের কালে কি গন্ধ? ছি, নরম বলছিস কেন? জন্ম থেকে ব্রাশ করে না? বল আমার দাঁত নেই, আমি ব্রাশ করবো? 8 মাস 9 মাস ব্রাশ করে না? লজ্জা নেই? লজ্জা নেই? এই লজ্জা নেই? তুবা চিমটি কেটে দাও তো। কারণ দিদিকে জ্বালা করছে কেনটা? হ্যাঁ এখন বাজে 2টো, আর এখন খাওয়ার টাইম হয়ে গেছে। মুস্কান বসো। মুস্কান এসছে ভাত খেতে। মুস্কানের বাবা দেখো কই তুমি? আজকে আমি রান্না করেছি পটল চিংড়ি আর কাঁঠালের দানা হিড়িং মিড়িং হয়ে গেছে। কেন কি চিংড়ি মাছগুলো ফুটে ফুটে আমি মৌর জন্য রেখেছি। মৌ তো ভাত খাবে। মৌ আমি দিচ্ছি ভাত, তুমি বসো ওখানে। আমি ভাত দিচ্ছি, দিয়ে বসো। মুস্কান বলো আজকে কি রান্না করিস, গেস করো। তোমার পছন্দের জিনিস কি মাছ? এ সারা শুনতে পেয়েছিল। আর কিছু শুনিনি, একবার বলবি না। আর কিছু শুনিনি। তো আজকে মুস্কানের জন্য আমি স্পেশাল ভোলা দিয়ে সর্ষে ভোলা পোস্ত, সর্ষে পোস্ত ভোলা মুস্কান খুব পছন্দ করে। এই মাছ পোস্ত দুটো একসঙ্গে দিয়ে? হ্যাঁ সর্ষে পোস্ত ভোলা করেছি, আর সবজি পটল কাঁঠালের দানা চিংড়ি মাছ দিয়ে, আর এখানে স্যালাড। খাবো? হ্যাঁ খাও। মুস্কান নে, মুস্কান নে। ও মুস্কান পুরো ভাতের সঙ্গে মেখে নিয়েছে। চিংড়ি মাছ নিবি না উনি? চিংড়ি মাছ পটল নিয়ে একটু ভেবেছিলাম বিন কড়াই ভাজবো, সে অনেকটা দেরি হয়ে গেছে একদম, অনেকটা দেরি। এখন খাইনি অত। আমি দাঁড়িয়ে থাকবো? মাথা ছাড়াতে পারছো না, খাবি বলবো কি করে? এই ভাতটা নিয়ে কতক্ষণ ধরে বসে থাকবো জানো? রাত্রিও খাবি ভাত দিয়ে? হ্যাঁ মুস্কানের পছন্দ ভোলা মাছটা হলে রাত্রে খেতে চায়। হ্যাঁ ছোটো ছোটো খাবি তো? মুস্কানের পাপার জন্য টক দই নিয়েছি আর সুগার ফ্রি চিনি দিয়ে মেশাবো। ওটা কেন বের করছিস? খাবি খা, ফ্রিজে আছে দই। তো মুস্কানের পাপাকে দিয়ে দেবো টক দই। টক দই না খেলে তো হবে না, প্রতিদিন টক দই। কি খাবি? খা, জলে গুলে, ঠান্ডা জল দিয়ে গুলে খা। ঠিক আছে, আপনারাও ট্রাই করে দেখবেন একদম গরমের দিনে একদম। তারপর গেজা গেজা পটি করবি, হ্যাঁ পেটটাও পরিষ্কার হয়ে যাবে। তো পেটটা বড় পাতলা হয়ে যাবে। কাপড় পরিষ্কার করার মধ্যে পেট কেন পরিষ্কার? জানি কি না ভাতটা ম্যাগির মতো লাগছে। ও ম্যাগি পাস্তা, ম্যাগি পাস্তা। মো ঝোল থাকবে? জল পানি বেশি হয়ে গেছে? না না, এ কি অবস্থা তুবা, এ কি অবস্থা? আমি ওকে চুমু খেয়েছি বলে আমাকে চেটে দিয়েছে। যাও ঘুম পাড়ি দেবো, ঘুম পাড়ি। ও দিদি ওর ঘুম পাড়ি দেবে। আর চাটনি বানাচ্ছে এখানে পাস্তা। মৌ এখনো পড়তে যাবে। তো আর আর করিস নি? মৌ ঘুম পাড়িয়ে দিচ্ছ? তো মৌ তুবাকে খুব ভালো করে ঘুম পাড়ায়, নেচে 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 ঘুম পড়াবে। আর আমাদের তুবা খুব বদমাইশ, এমনি ঠান্ডা কিন্তু ঘুম পড়াবার সময় ওকে নাচিয়ে নাচিয়ে। মানে ওর একটা সিগন্যাল আছে, যখন ঘুম পাবে তখন করে একটু পরে কোলে উঠে চুপচাপ বসে থাকবে। হ্যাঁ তারপরে যখন ঘুম আসবে না তখন চুপচাপ থাকবে, গালের মধ্যে হাত ঢুকিয়ে বসে থাকবে, তাহলে বুঝতে পারবে ঘুম আসছে না ওর এখন। হ্যাঁ তো মৌ এখন খুব সুন্দর করে ওর ঘুম পাড়ায়। খুব ঘুম পাচ্ছে ওর এখন। ঘুম পাচ্ছে? চুপ করে জানি পাখাটা চালিয়ে দিই। ঘরে তো এসি চলছে, নিয়ে যা। খুলে দাও তো ও ঘুরে ঘুরে ঘুম পাচ্ছে। ও বাবা জাননি
এই দুধটা রেডি করতে হবে। এই দেখ এ ঘুমিয়ে পড়ছে, এ তো ঘুমিয়ে পড়লে দুধ খায়, জেগে থাকলে খেতে চায় না। ও বদমাইশে, ও হচ্ছে বদমাইশ গুড়িয়া। হ্যাঁ কেন মৌসুমের পেটটা বড়? মৌ এই ভুল কাজ করলে কিন্তু তুমি। একটা বড় ম্যাগি আর একটা বড় পাস্তা আনতে বলেছি, ও নিজের জন্য একটা পাস্তা নিয়ে চলে এসেছে। দিদি কিন্তু এটা কোনোদিন করে না, তোমার জন্য সব সময় দিদি তোমার জন্য কিন্তু কোনোদিন আমি কি বল দিদি যা কেনে দিদি 5 টাকার লজেন্স কেনে তো মৌ সুপার মার্কেটে গেছিলো বিস্কুট ম্যাগি আর পাস্তা আনতে। তো মৌ নিজের জন্য 1 প্যাকেট পাস্তা এনেছে, যেটা দুজনের কম কম হয়েছে। মুস্কান তো পড়ছে, মুস্কানের কাছে দিয়ে মুস্কানে আসতে হবে না। মৌসুম ঠিক আছে তো? হ্যাঁ ঠিক না হলেও কিছু করার নেই, ভুল করেছে ও আবার অল্প খাবে। আমি চা করে এনেছি আর মৌ হাতে পড়তে যাচ্ছে এখন। মুস্কানের বাবা এখন নামাজ পড়ছে। আর এই বিস্কুটটা খুব ভালো লাগে, এই বিস্কুটটা আমি মৌ দিয়ে আনিয়েছি। হ্যাঁ পাস্তা খেয়ে কম পড়েছে তো আমি জানি। বিস্কুটটা কেটেছে কি কায়দা করে, ভুল হয়েছে তো কাটা। চলে আসছে দিকে। ও খা চা খা। হ্যাঁ আওয়াজ করিস না, আমি সারাক্ষণ আওয়াজ করিস না। এটা তোর বাবার চা, পাপা করি ও নামাজ পড়ছে। আমার এই বিস্কুটটা আমার ভালো লাগে। মো পাস্তা মধ্যে যাচ্ছিল, আমি বললাম বড় প্যাকেটটা নিয়ে আসবি। তাহলে এই জলের বোতল আছে বুঝেছি, এই ব্যাগটা গুছিয়ে বাবা বেরোলে ব্যাগটা গুছিয়ে নিবি। তো মুস্কানের বাবা চা খাওয়া হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে। মুস্কানের বাবা নামাজ পড়া হয়ে গেছে আর যেখানে চা খাচ্ছে রেডি হয়ে পুরো চলে এসছে। হ্যাপি বার্থডে তানিশা। তো তানিশা হ্যাপি বার্থডে। তুমি তো আসার কথা, তুমি তো আসলে না পরীক্ষার জন্যে। তো ওখানে হ্যাপি বার্থডে সেলিব্রেট করো, আনন্দ করো, খাও দাও। প্রত্যেক বছর এখানে সেলিব্রেট করা হয়, এবছর তানিশার পরীক্ষার জন্য আসা হলো না। তো তানিশা আই লাভ ইউ, আই মিস ইউ। ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ, লাভ ইউ। অসুবিধা নেই, দিদির বার্থডে আছে 17ই আগস্ট। ওই দিন তোমার জন্য তোমার বার্থডে মানে উপলক্ষে একটা কেক আনবো আর তুমি ওই কেকটা কাটবে। তো আর তোমার মানে গিফট পাওনা রইলো, ঠিক আছে? সুন্দর একটা ড্রেস কিনে দেবো তোমার, চাঁদির গিফট। হ্যাঁ আমিও গিফট রেডি রেখেছি। আমি জানি না, ও টাকা নেই, আমার টাকা পয়সা চাঁদিরটা মুস্কানের টাকা নেই। তো মৌসুম থাকলে, মৌসুম এই মাত্র বেরিয়ে গেল পড়তে। তো তানিশা হ্যাপি বার্থডে, অনেক বড় হও, অনেক ভালো রেজাল্ট করো। মার সাথে বদমাইশি করো না, পাপার কথা শুনবে, মার কথা শুনবে, সবার কথা শুনবে। তো টাটা।